বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা আছে, রোম যখন পুড়ছে নীলু তখন বাঁশি বাজাচ্ছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও সে ধরনের একটা ঘটনা ঘটছে। আপনারা জানবেন, গত 8-9 দিনে জাতীয় পার্টির অফিসে পরপর 3বার হামলা করা হয়েছে, 2বার অগ্নিসংযোগ করা হয়েছে এবং বর্তমান রাজনীতিতে জাতীয় পার্টি আলোচনার কেন্দ্রবিন্দুতে। জাতীয় পার্টির অফিসের সামনে সবসময় নেতাকর্মীরা অবস্থান নেয় এবং নিজেদের অফিস রক্ষা করতে গিয়ে এই পর্যন্ত প্রায় 25 থেকে 30 জন নেতাকর্মী আহত হয়েছে, অনেকে গুরুতর আহত হয়েছে। সেক্ষেত্রে আনিস মাহমুদ গং, আনিস রুহুল আমিন গং, ওদেরকে জাতীয় পার্টির নেতাকর্মীদের পাশে দাঁড়াতে অথবা জাতীয় পার্টির কার্যালয় রক্ষা করতে কোনো ভূমিকা দেখা গেল না। তারা এই জন্য তাদের ক্ষেত্রে বলা যায়, জাতীয় পার্টির অফিস যখন পড়ছে আনিস রুহুল গং তখন বাঁশি বাজাচ্ছে। তার কিছু প্রমাণ আছে। তারা তো কোনো কথা বলেই না। কিছুদিন আগে, গত কয়েকদিন আগে জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি উনি বলেছিলেন টকশোতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে বলেছিলেন গণতন্ত্রের স্বার্থেই জাতীয় পার্টিকে রক্ষা করতে হবে বিএনপি। কারণ জাতীয় পার্টি যদি নির্বাচনী মাঠে না থাকে তাহলে এই নির্বাচনটা জাতীয় এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে না এবং বর্তমানে যে কতিপয় মব সৃষ্টিকারী দল তারা বিভিন্নভাবে বিএনপির উপর চাপ সৃষ্টি করবে, সেক্ষেত্রে গণতন্ত্র ব্যাহত হবে। আর এইভাবেই যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ কথাটা বলেছিলেন। যা এর আগে জাতীয় পার্টির অফিসে যে হামলা, মব, আগুনে পোড়ানো, জাতীয় পার্টির নেতাকর্মীরা আহত হওয়া, তার বিষয়ে আনিস গংরা কোনো কথা বলেনি। কিন্তু যখন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এই কথা বললেন তখন সে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির বিরুদ্ধে একটি বিজ্ঞপ্তি জারি করলেন। সেখানে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি নিয়ে যথেষ্ট সমালোচনা করলেন, বিষোদগার করলেন। আমি বুঝলাম না উনি কোন পার্টি করেন। আজকে জাতীয় পার্টির অন্যতম জনপ্রিয় নেতা, বর্তমানে কো চেয়ারম্যান, রংপুর সিটির মেয়র, উনি পরপর 2বার রংপুরে সিটি মেয়র হয়েছেন। প্রথমবার উনি 2 লক্ষ ভোট পেয়েছেন, ওনার প্রতিদ্বন্দ্বী 1 লক্ষ ভোটের ব্যবধানে ফেল করছে। দ্বিতীয়বার যখন উনি নির্বাচন করলেন তাও লক্ষাধিক ভোটের ব্যবধানে উনি নির্বাচিত হয়েছেন। উনি এক সংবাদ সম্মেলনে প্রসঙ্গক্রমে বলেছেন, যদি আওয়ামী লীগের ক্লিন ইমেজের কেউ জাতীয় পার্টিতে যোগ দিয়ে নির্বাচন করতে চায় তাহলে জাতীয় পার্টি তাদেরকে নমিনেশন দেবে। বাংলাদেশে এক দল থেকে আরেক দলে যোগ দিয়ে নির্বাচন করার ইতিহাস নতুন নয়। জাতীয় পার্টির উপরাষ্ট্রপতি ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, হুসেইন মোহাম্মদ এরশাদের পদত্যাগ করার পূর্বক্ষণ পর্যন্ত সে ব্যারিস্টার মওদুদ আহমেদ পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে আইনমন্ত্রী হয়েছেন। জাতীয় পার্টির ঢাকা মহানগর সেক্রেটারি ছিলেন আব্দুল সালাম, উনি জাতীয় পার্টির ক্ষমতার সময় ডেপুটি মেয়র ছিলেন, উনি এখন বিএনপি রাজনীতি করছেন। জাতীয় পার্টি ঢাকা মহানগরের সভাপতি ছিলেন কর্নেল এম এ মালেক, উনি পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছেন এবং ওনার ছেলে জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন। এবং 80-র দশকে জাতীয় পার্টি যখন তৈরি হয় তখন অনেকেই বিভিন্ন দল থেকে জাতীয় পার্টিতে যোগ দিয়েছে। এবং 1996-র পরে আনোয়ার হোসেন মঞ্জু যখন হুসেইন মোহাম্মদ এরশাদকে চ্যালেঞ্জ করে ভিন্ন দল করলেন এবং ওনার সাথে 13 জন এমপি নিলেন, যাদেরকে নিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে অবস্থা করলেন। সে 13 জন এমপি উনি বাদে বাকি 12 জন এমপি, অ্যাডভোকেট ফজলে রাব্বি সহ সবাই আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাহলে বাংলাদেশের রাজনীতিতে দল বদল করা এটা নতুন কিছু নয়। যদি কেউ শান্তিপ্রিয় হয়, ক্লিন ইমেজের হয় এবং জাতীয় পার্টিতে যোগ দিতে চায়, সেটাতে জাতীয় পার্টি স্বাগত জানাবে। এমন তো না শুধু জাতীয় পার্টিতে আওয়ামী লীগের নেতাকর্মী যোগ দিচ্ছে অথবা দিবে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি এনসিপিতে অনেক ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোক যোগ দিয়েছে, গণ অধিকার পরিষদে যোগ দিয়েছে, এমনকি বিএনপিতে পর্যন্ত আওয়ামী লীগের অনেকে যোগ দিয়েছে এবং তারা বিভিন্ন পদবি ধারণ করছে। তো সেক্ষেত্রে আমাদের যেই কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা, উনি যদি এই কথা বলে থাকেন
এখানে দোষের কি হলো? আনিস মাহমুদরা জাতীয় পার্টির অফিস রক্ষা করতে না এলেও, জাতীয় পার্টির আহত নেতা কর্মীদের খোঁজ খবর না নিলেও ঠিকই যখন মোস্তফাই কথা বলছেন তখন তারা আরেকটা বিবৃতি দিলেন, ফ্রেশ বিজ্ঞপ্তি জারি করলেন। আর এগুলা হাওলাদারের বাসায় বসে বসে ওনারা করেন। এরা জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, জাতীয় পার্টি কীভাবে ধ্বংস করা যায়। 2014 সালের যে নির্বাচনটা, সেই নির্বাচনে তারা হুসেইন মোহাম্মদ এরশাদকে আটক রেখে এবং ওনাকে চ্যালেঞ্জ করে ওনার নেতৃত্বের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করেছেন। 2023 সংসদে আমাদের অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু উনি খুব স্পষ্ট ভাষায় বলছেন। তাহলে যারা দলের চেয়ারম্যানের অবাধ্য তারা জাতীয় পার্টি করার নৈতিক অধিকারই রাখে না। এবং 14 থেকে 2019 পর্যন্ত আনিস, চুন্নু, রাঙ্গা তিনজন হুসেইন মোহাম্মদ এরশাদের সিদ্ধান্তের বাইরে গিয়ে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিল এবং নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত মন্ত্রী ছিল। 18 সনের নির্বাচনের পরও ওনারা চেষ্টা করেছে মন্ত্রী হতে, ওনারা পারে না। 2024 জাতীয় পার্টির অস্তিত্বের হুমকি তৈরি করে তারা। রওশনের সাথে সাথে একটি গ্রুপ চলে যায় এবং তারা হুমকি দেয় ডিএমকাদের যদি নির্বাচন না যায় তাহলে তারা রওশনের নেতৃত্বে গিয়ে নির্বাচন করবে। সেক্ষেত্রে ডিএমকাদের দল বাঁচানোর স্বার্থে, দলকে রক্ষা করার স্বার্থে, টিকে থাকার স্বার্থে সেই নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন। এমনকি ডিসেম্বরের 17 তারিখে যখন উনি নমিনেশন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা দিতে পারেন, ওই মুহূর্তে এই আনিস গংরা সরকার আওয়ামী লীগের সাথে আতাত করে ডিজিএফআই, র্যাব, পুলিশ দিয়ে জিএম কাদেরকে জিম্মি করেছেন। জিম্মি করে তারা এই নির্বাচনটা আদায় করে নিয়েছেন। এবং আমরা জানবেন এই 24 নির্বাচনে কতটুকু নির্লজ্জ কাজ। চুন্নু দলের মহাসচিব থাকা অবস্থায় সে তার পোস্টারে শেখ হাসিনার ছবি দিয়ে লিখেছে জাতীয় পার্টি মনোনীত, আওয়ামী লীগ সমর্থিত। একই কাজ চুন্নু করেছে, লিয়াকত হোসেন খোকা করেছে এবং মাসুদ চৌধুরী করেছে। এই নির্লজ্জ ব্যক্তিরা এখন জাতীয় পার্টির সমালোচনা করে, আওয়ামী লীগের সমালোচনা করে। তাদের লজ্জা হওয়া উচিত তাদের অতীত কর্মকাণ্ডের জন্য, কিন্তু তাদের ন্যূনতম লজ্জা আছে বলে আমি মনে করি না, আমি দেখি না। জাতীয় পার্টির পক্ষে এবং জাতীয় পার্টিকে ধরে রাখার জন্য তাদের কোনো বক্তব্য নাই। গত কয়েকদিন আগে দেখলাম একটি ইউটিউব লাইভে মুজিবুল হক চুন্নু বক্তব্য দিলেন, যে কথাগুলো বলেন আমি খুব আশ্চর্য হলাম। আমরা চাঁদপুর থেকে একবার প্রায় 25-30 জন নেতাকর্মী ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। উনি যে রূঢ় আচরণ আমাদের সাথে করেছেন এটা আজীবন মনে থাকবে। ওইখান থেকে আসার পরে আমাদের 2 জন মুরব্বী ঘোষণা দিয়েছেন আর কখনো জাতীয় পার্টি করবেন না। উনি টেবিলে বসে রাজনীতি করেন, উনি সারা দেশে কখনোই ঘুরেন না, কোনো নেতাকর্মীর খোঁজখবর নেন না। উনি পুরোটা সময় কিশোরগঞ্জে গিয়ে বসেছিলেন। সরকারের কাছ থেকে জানি না কি কোন ধরনের মাসোহারা পেয়েছেন কিনা। আমরা যারা ফোন করেছি, আমরা যারা মাঠে ছিলাম, উনি কখনো ফোন ধরেন না। এই আনিস মাহমুদ শেখ হাসিনার ছবি লাগিয়ে এমপি হয়েছেন, রুহুল আমিন হাওলাদার শেখ হাসিনার ছবি লাগিয়ে এমপি হয়েছেন, মুজিবুল হক চুন্নু শেখ হাসিনার ছবি লাগিয়ে এমপি হয়েছেন, লিয়াকত হোসেন খোকা শেখ হাসিনার ছবি লাগিয়ে এমপি হয়েছেন, মাসুদ চৌধুরী শেখ হাসিনার ছবি লাগিয়ে এমপি হয়েছেন, সেলিম ওসমান শেখ হাসিনার ছবি লাগিয়ে এমপি হয়েছেন। শেখ হাসিনার এত দালালি করে জাতীয় পার্টিকে শেখ হাসিনার কাছে বিক্রি করে দিয়েছেন। সে আনিস মাহমুদরা, সে রুহুল আমিন হাওলাদাররা আজকে আওয়ামী বিরোধিতা দেখায়। এটা তাদের কৌশল, তাদের দালালির কৌশল। এখন হয়তো নতুন কোনো দালালিতে মেতে উঠেছেন, হয়তো সেটা সরকারের ছত্রছায়া অথবা অন্য কোনো দলের ছত্রছায়া তারা নতুন হিসেব নিকেশ করছেন কোন জায়গায় দালালি করলে আবার তারা এমপি হতে পারবেন। জাতীয় পার্টি তাদের কাছে মুখ্য বিষয় না। এই জন্য আমি বলছি, জাতীয় পার্টি যখন জ্বলছে, আনিস, রুহুল গংরা তখন বাঁশি বাজাচ্ছে। সেই নিরোর মতো রোম যখন পড়ছে নিরো তখন বাঁশি বাজাচ্ছে। আমি আশা করি যারা আমার বক্তব্যটা শুনছেন, কষ্ট করে আপনারা আমার এই বক্তব্যের সাথে আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটা বলবেন। ভবিষ্যতে আমি আপনাদের সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চেষ্টা করব। আমার যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে সেটা নিয়ে আপনারা বলতে পারেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। এবং যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবাইকে হেফাজত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।